ভেবেছিলাম বাণিজ্য মেলায় কোনো রাইড থাকবে না, তাই বাচ্চারাও কোনো জ্বালাতন করবে না, বাট সামনে গিয়ে দেখে আবদুল্লাহ হচ্ছে কি ওইখানে জাম্পিং যে রাইডটা সেটা, তো ওটা দেখে তো ওদের মাথা খারাপ, সবাই মিলে মাসুম ভাইকে টানাটানি করছে যে আমাদের ওইখানে নিয়ে যেতে হবে। তো ওইখানে যাওয়ার পথে এখানে যে আকিজ ফার্নিচারে যে একটা দোকান ছিল সেইখানে একটা টেডি ছিল, যেটা দেখে বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে গেছিলো। তো ওদেরকে নিয়ে একটুখানি ছবি তুলাই দিলাম। তো ছবি তোলার ক্ষেত্রে সে টেডিটাও অনেক মানে অন্য মানুষের সাথে ছবি তুলছিল, নাচতেছিল, আর আমাদের ল্যান্ডি পেন্ডি তো ওভার এক্সাইটেড সব সময় থাকে। তারপর হচ্ছে গিয়ে এখন হচ্ছে কি একটুখানি রেস্টের দরকার, যেহেতু 1.5 ঘন্টার মতো আমাদের হাঁটা হয়ে গেছে। তো এখানে একটা স্পেস দেখলাম যেখানে সবাই মিলে জিরাইতেছিল, তো আমরা ভাবলাম যে এখানে আমরা একটু রেস্ট নেই, যদিও আমরা কোনো চাদর নিতে ভুলে গেছি। তো কি করার, এখানে যেহেতু ম্যাটগুলো বিছিয়ে রাখছে আমরা সেখানেই বসে পড়লাম। বাঙালি আসলে সবই পারে। তো এইখানে আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো, ক্ষুধা লেগে গেছিলো, যদি আমার লাগে নাই তো ওদের লেগে গেছিলো। তাই লিটন ভাই এখান থেকে মানে ওদের জন্য হচ্ছে গিয়ে নুডলস নিয়ে আসছে, যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস, হট ওয়াটার দিলেই হয়ে যায়। তো এখানে বসে সবাই হচ্ছে গিয়ে নুডলস খাচ্ছিল, যদিও আমার এই নুডলসটা একদমই পছন্দ না, তা আমি খাইনি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে একটা ট্রেন ছিল, মানে ড্রাগন ট্রেন, তো সেইখানে হচ্ছে গিয়ে সবাই উঠছিল। আর যেটা আমি নোটিস করলাম সেখানে হচ্ছে মানে মানুষ বলে না যে বয়সের কোনো আনন্দের সাথে বয়সের কোনো সম্পর্ক থাকে না, তো এই ট্রেনটাতে আমি দেখলাম সবই হচ্ছে গিয়ে বয়স্ক লোক, মানে সবই হচ্ছে গিয়ে 20+, 25+। একজন বৃদ্ধ মুরব্বীকেও দেখতে পাইলাম। আমি ঘুরে আসতে আসতে দেখি এখানে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যেহেতু 1টা বেজে গেছিলো, তাই যেহেতু এখানে বসাই হয়েছে তো একবারে খেয়ে নেওয়াই ভালো। মাসুম ভাই তো কোনো দিকে না তাকায় গপ গপ করে খাচ্ছে। তার বউয়ের রান্না বলে কথা, সে মুখে স্বীকার না করুক, কিন্তু তার বউয়ের রান্না যে খুব মজার হয় সেটা তার খাবার দেখলেই বোঝা যায়। তো কোনো দিকে না তাকায় সে মানে খাবার খাচ্ছিল। তো ওইখানে রাইডগুলোর যে দাম খুবই খুবই বেশি দাম ছিল। প্রত্যেকটা রাইডের জন্য টিকিট মূল্য ছিল 100 টাকা, যেটা কিনা আনফেয়ার। এত দাম রাখা উচিত হয় না, কারণ আপনার এই যে জাম্পিং যে স্লাইডটা আছে সেখানের মধ্যে আপনি 5 মিনিট খেলবে আর তার জন্য 100 টাকা দিতে হবে, এটা একটু আনফেয়ার হয়ে যায়। তো যাই হোক, তারপর বাচ্চাদের জন্য এটা কিন্তু বাবা মারা করেই থাকে। তারপর হচ্ছে গিয়ে যেহেতু ওই জাম্পিং স্লাইডে উঠতে পারে না, কেননা ছোট, পড়ে গেলে ব্যথা পাবে, তার জন্য সে উঠছে হচ্ছে ঘোড়ায়। তো ঘোড়ায় উঠে সে ভীষণ খুশি, যদিও মানে একটু লজ্জা পাচ্ছে, একটু শাই ফিল করছে, তাই আমার দিকে তাকাচ্ছিল না। তারপর হচ্ছে অন্তরা রিকোয়েস্টে আমার দিকে একটুখানি তাকায় আমাকে হাই দিল। তারপর ও ঘুরে টুরে তারপর আমরা একটুখানি বের হয়ে গেলাম। ওইখান থেকে আরএফএলের দোকানে গেলাম। একদমই যদি ঘুরতে এসেছি এটা আমরা জানি, সবাই জানি, আমরা সে ইন্টেনশন নিয়ে গেছি যে ওইখানে কেনাকাটা খুব কমই করব, ঘুরতে যাব, 2-1টা জিনিস পছন্দ হলে সেটা আলাদা বিষয়। তো আরএফএল থেকে টুকটাক আপুরা কেনাকাটা করছে, আমি কিছুই কিনিনি। এই এই রুমটার বিল্ডিংটার ভিতরে ঢুকে দেখি বাহ, রুম সাজায় রাখছে, কিচেন সাজায় রাখছে, সব কিছু সুন্দর করে সেট করে রাখছে। তো এখানে একটা বিছানা দেখে ভাবলাম ওইখানে গিয়ে একটু রেস্ট নেই, একটুখানি শুই। বাট ওইখানে শোয়া তো দূরের কথা, ওইখানে লেখা ছিল ডু নট সিট, মানে আমাকে বসতে দেবে না, শোয়া তো দূরেই থাক। যাই হোক, তো মনে কষ্ট নিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম, একটু ভিডিও করলাম। শুধু যে আমার বিছানা তা না, ওইখানে আমার কাপড় চোপড় রাখার জন্য সব ছিল। তারপর হচ্ছে গিয়ে হ্যাঙ্গার ছিল, মানে অল সব কিছুই ওইখানে ছিল। মানে ওইখানে হচ্ছে কি একটা রুম সেট করার জন্য যাবতীয় যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো সেট করে রাখা হয়েছে। আপনার যদি কোনো একটা সেট পছন্দ হয়, বেডরুম সেট অথবা কিচেন সেট, সেটা আপনি অর্ডার করে দিতে পারবেন, আপনার বাসায় ওইখানে সুন্দর করে সেট করে দিয়ে আসবে তারা। তারপর এখানে দেখলাম যে চাউমিনের একটা দোকান দেওয়া হয়েছে, যেখানে তারা চাউমিন বিক্রি করতেছে, নুডলস বিক্রি করতেছে, তারপর হচ্ছে রাঁধুনির বিভিন্ন রকমের মশলা বিক্রি করতেছে। আর এই পাশে কিছু দোকান ছিল যেখানে হচ্ছে গিয়ে সব ফ্যাক্টরি আইটেম ছিল। এইখানে আরেকটা দোকান ছিল যেটা হচ্ছে তুর্কিশ যে জিনিসপত্রগুলো, যেগুলো কিনা আমার কাছে খুবই ভালো লাগে। বাট এই যে টাইপের যে জিনিসগুলো সেগুলো আমার কাছে খুবই অন্যরকম লাগে, মানে আমার একটু ভৌতিক ভৌতিক টাইপ লাগে, আমার কাছে কোনো রকম ভালো লাগে না। বাট বাকি যে তাদের আইটেমগুলো আছে, তাদের লাইটিং সিস্টেম, তারপর এই যে এগুলাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, বাট ঝাড়বাতি বলে হয়তো বা। তো এটা খুবই সুন্দর অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগছে। বাট দাম দেখে আমার চক্ষু চড়ক গাছ। 45,000 টাকা দিয়ে আমি এটা এখন নিশ্চয়ই কিনবো না, কিন্তু এই সেটটা আমার খুব পছন্দ হয়েছিল। যে এই মানে কাপ সেটটা এতটা সুন্দর, এতটা ইউনিক যে কি বলবো, মানে দেখে চোখে লাগার মতো। এটা হচ্ছে গিয়ে আমি মিশরের
টার্কিশ যে ড্রামাগুলো হয় সেগুলোতে দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড এইখানে সব কিছু খুবই দাম। একটা ওয়ালমেট তার দাম ছিল 7,000 আপ। তারপর ওইখান থেকে ঘুরে এসে বাইরের জিনিসপত্র ঘুরে বাদ দিয়ে এখন আমি চলে আসছি আমার দেশে জিনিসপত্র দেখতে। এখানে হচ্ছে গিয়ে পাট দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করা হয়েছে, মিরার, তারপর হচ্ছে গিয়ে হারিকেনের মতো যেই লাইট, তারপর হচ্ছে গিয়ে টেবিল ল্যাম্প অ্যান্ড আরও অনেক কিছু, কলমদানি, ফুলের টব, মানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র অ্যান্ড ইউনিক ইউনিক জিনিসপত্র এখানে তৈরি করে রাখা হয়েছে। যদিও যেমন ইউনিক অ্যান্ড দামগুলোও খুবই 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 বেশি। যদিও আমাদের দেশের পণ্য হিসেবে আমাদের জিনিসপত্রগুলো একটুখানি কম দাম হওয়া উচিত, বাট আমরা কিনি না বলে এগুলোর দাম হচ্ছে গিয়ে বেশি। অ্যান্ড এগুলো কিন্তু খুবই শৌখিন জাতীয় জিনিসপত্র, যেগুলো কিনা আপনি যদি আপনার রুমটাকে ডেকোরেট করেন, মানুষ আপনার প্রশংসা মানে আপনার রুচির প্রশংসা করতে বাধ্য হবে। এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এখানে, মানে আমার দেশি পণ্য বলে কথা। অ্যান্ড পাটের যেহেতু এগুলার লুকসটাও খুব সুন্দর। এখানে একটা ল্যাম্প ছিল যেটা কিনা খুবই ইউনিক ছিল অ্যান্ড খুব সুন্দর ছিল। এখানে ব্যাগগুলোও ভালো ছিল, নকশি করা ব্যাগ ছিল, পাটের ব্যাগ ছিল, জুটের ব্যাগ ছিল, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। বাট আমি কিছুই কিনি না, দেখে টেকে চলে আসলাম। এইখানে দেখে একখান নমুনা বসায় রাখছে, মানে এটা কোন আমলের গাড়ি আমি জানি না, বাট স্টুডেন্টরা সেখানে বসে গাড়ি চালাচ্ছে, ছেলেগুলা অ্যান্ড মেয়েগুলো পিছনে বসে ছবি তুলে পোজ দিচ্ছে। তারপর আমাদের ঘোরা টোরা শেষ হয়ে মানে আমরা 3:30টার দিকে বের হয়ে দেখি যে সূর্য অলরেডি কিন্তু ঢেলে পড়েছে, মানে সেও আমাদের মতো ক্লান্ত হয়ে গেছে। তো আমরা এখানে বসে একটুখানি রেস্ট নিচ্ছি, যদিও আমরা এখানে বের হয়ে দেখি আমরা বিভাজন হয়ে গেছি। অ্যান্ড এই ব্যাগগুলো যেহেতু আপনারা প্রথমে দেখেছেন, ভেবে থাকতে পারেন যে এই শপিংগুলো আমরা করছি, বাট নো, এগুলো আমরা করি না। আমরা যেখানে বসছি সেইখানে আমাদের পাশে কয়েকজন লোক হচ্ছে এগুলো রেখে দাঁড়িয়েছিল, তো তাদের ব্যাগগুলো হচ্ছে কি আমি ছবি তুলছিলাম আর এখানে বলতেছিলাম যে মানুষ কি শপিং করছে অ্যান্ড আমি কি শপিং করছি। আমি জাস্ট একটা ব্যাগ, আর সেটার মধ্যেও ছিল জুতা, মানে আর মানুষ কি শপিং করছে ভাবা যায়। মানে মানুষ তো কত মানুষ আছে একদম ঝুড়ি ঝুড়ি করে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, কাঁধে করে নিয়ে যাচ্ছিল, মানে হিউজ টাইপের শপিং করে নিয়ে যেতেছিল। আর আমরা একটা শপিং ব্যাগ সেটা নিয়েই সন্তুষ্ট, যদিও আমরা সেই পারপাজেই গেছিলাম অ্যান্ড সেই ইন্টেনশনে গেছিলাম যে আমরা বেশি শপিং করব না, ঘুরবো, বাট সেই ঘোরাটাও আমরা পুরোপুরি ঘুরতে পারিনি। আমরা ঘুরে টুরে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমরা সেই বিআরটিসি করেই, যেখান থেকে বিআরটিসিতে উঠেছিলাম সেইখানেই যাব আবার, ওইখান থেকে আবার অন্য বাস করে হচ্ছে আমাদের গোপীবাগ অথবা হচ্ছে কি আমরা ডিরেক্ট চলে আসছি সাইনবোর্ড। অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা 3 জন 3 দিকে নেমে গেছে। আমি যেহেতু সবার আগে যাত্রা শুরু করেছি অ্যান্ড সবার শেষেই বাসায় যাচ্ছি। আমি দীর্ঘ 12 ঘন্টা বাইরে থাকার পর, ঘোরাফেরার পর এখন হচ্ছে গিয়ে বাসায় ফিরছি। আমার ব্লগটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।